আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএড করছো ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমাদের আগের ভিডিওতে 1.1.1-এর ফার্স্ট হাফের বিগত 6 বছরের কোশ্চেনগুলো দিয়েছিলাম। আজকে 1.1.1-এর সেকেন্ড হাফের বিগত 6 বছরের কোশ্চেন দেবো। যেহেতু তোমাদের পরীক্ষা কাল থেকে শুরু হচ্ছে, তো আজকে আমি সেকেন্ড হাফ এবং 1.1.2 সব কিছুটার 6 বছরের সব কিছুর আগের 6 বছরের প্রত্যেকটা কোর্সের আজকেই ভিডিও আপলোড করব। 3-4টে ভিডিও আজকেই আপলোড হবে, তোমরা দেখতে থাকো ভিডিওটি লাস্ট পর্যন্ত। তো প্রথম থাকছে 2017 সালের কোশ্চেনটি, চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপে। গ্রুপ এতে যে কোশ্চেনটি থাকছে, মনোযোগ বলতে আপনি কি বোঝেন, 2 মার্কের কোশ্চেনগুলো। নেক্সট হচ্ছে গার্ডনার প্রস্তাবিত আন্তর্ব্যক্তিক বুদ্ধির ব্যাখ্যা দিন। নেক্সট কোশ্চেন থাকছে প্রাক্ষবিক বুদ্ধির সংজ্ঞা দিন। এবার হচ্ছে নিয়ন্ত্রণ কেন্দ্র কাকে বলে, অর্জিত আগ্রহ কী, আত্ম উপলব্ধির চাহিদা কী, প্রবৃত্তির অর্থ কী। এই হচ্ছে 2 মার্কের কোশ্চেন। এবার হচ্ছে 5 মার্কের কোশ্চেন। 5 মার্কের যে কোশ্চেনগুলো থাকছে সেটি হচ্ছে ওয়াইনারের কারণ নির্দেশক তত্ত্বে উল্লেখিত 3টি নির্দেশক মাত্রা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করুন। সৃজনশীলতার সংজ্ঞা দিন। সৃজনশীলতার উপাদান হিসেবে নমনীয়তা ও মৌলিকতার ব্যাখ্যা দিন। নেক্সট থাকছে ঐচ্ছিক এবং অনৈচ্ছিক মনোযোগের মধ্যে উদাহরণসহ পার্থক্য নির্ণয় করুন। থার্স্টনের তত্ত্ব অনুযায়ী যে কোনো 5টি প্রাথমিক মানসিক শক্তির আলোচনা করুন। সৃজনশীল ব্যক্তির যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। এই হচ্ছে 5টি কোশ্চেন 5 মার্কের। এবার হচ্ছে গ্রুপ সিতে 10 মার্কের যে কোশ্চেনগুলি থাকছে, 2টি কোশ্চেন থাকছে। প্রথম কোশ্চেন হচ্ছে বুদ্ধি বলতে আপনি কী বোঝেন। এসওয়াই মডেল প্রক্রিয়াগত মাত্রাটির ব্যাখ্যা দিন। এই মডেলের 2টি শিক্ষাগত তাৎপর্য বিবৃত করুন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বুদ্ধি বলতে কী বোঝেন, এসওয়াই মডেলের প্রক্রিয়াগত মাত্রাটি ব্যাখ্যা দিন। এই মডেলের 2টি শিক্ষাগত তাৎপর্য বিবৃতি করুন। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন থাকছে উপযুক্ত উদাহরণসহ অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রেষণার ব্যাখ্যা দিন। ম্যাকলিল্যান্ডের প্রেষণার তত্ত্বটি শিক্ষাগত তাৎপর্য সহ আলোচনা করুন। তো বোঝা গেল, এই হচ্ছে 2017 সালের কোশ্চেন। এবার হচ্ছে 2018 সালের কোশ্চেন দেখে নেওয়া যাক। মনোযোগের যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। সক্ষমতা কী, মনোভাবের 2টি বৈশিষ্ট্য লিখুন। সৃজনশীলতার উপাদানগুলোর নাম লিখুন। যে কোনো 2টি ভাষায়ন বুদ্ধির অভিক্ষার নাম লিখুন। অভিসারী ও অপসারী উৎপাদনের উদাহরণ দিন। অভ্যন্তরীণ প্রেষণা কী। এই হচ্ছে গ্রুপ এতে 2 মার্কের কোশ্চেনগুলো 2018 সালে। এবার হচ্ছে গ্রুপ বি যে কোশ্চেনগুলো থাকছে, প্রবৃত্তি ও পক্ষবের মধ্যে পার্থক্যগুলি কী কী, পক্ষবের কয়েকটি শিক্ষাগত গুরুত্ব আলোচনা করুন। বাহ্য নিয়ন্ত্রণ কেন্দ্র বলতে কী বোঝায়, একজন শিক্ষক হিসেবে শ্রেণীকক্ষে এদের প্রয়োগ আলোচনা করুন। সৃজনশীল শিক্ষার্থীদের কীভাবে শনাক্ত করবেন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে কীভাবে শিক্ষণ ও শিখন প্রক্রিয়ায় বহুমুখী বুদ্ধির তত্ত্ব শ্রেণীকক্ষে প্রয়োগ করা সম্ভব। শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীর প্রেষণা সৃষ্টি করার বিভিন্ন কৌশলগুলি ব্যাখ্যা করুন। এবং গ্রুপ সিতে থাকছে প্রেষণার সংজ্ঞা দিন। ম্যাকলেল্যান্ডের প্রেষণা তত্ত্বটি ও শ্রেণীকক্ষের প্রয়োগ আলোচনা করুন ও বুদ্ধির প্রকৃতি আলোচনা করুন। যে কোনো একটি ভাষাযুক্ত বুদ্ধির অভিজ্ঞা বিস্তৃতভাবে আলোচনা করুন। এই হচ্ছে 2018 সালের কোশ্চেন। বোঝা গেল। এবার হচ্ছে 2019 সালের যে কোশ্চেনগুলো থাকছে সেগুলো বলছি। 2019 সালে যে কোশ্চেনগুলো থাকছে সেটি হচ্ছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে দেখো, প্রবৃত্তির সংজ্ঞা দাও। বহির্জাত প্রেষণা কী, মনোভাব বলতে কী বোঝায়, মনোযোগের পরিসর কী, বুদ্ধাঙ্ক বলতে কী বোঝায়, প্রেষণা ক্রিয়ার যে কোনো 4টি নির্ধারক উল্লেখ করুন। সৃজন ক্ষমতা বলতে কী বোঝায়। এবার গ্রুপ বিতে থাকছে প্রাক্ষবিক বুদ্ধির উপাদানসমূহ সংক্ষেপে ব্যাখ্যা করুন। সক্ষমতা এবং নিয়ন্ত্রণ কেন্দ্র কীভাবে প্রেষণ ক্রিয়াকে প্রভাবিত করে আলোচনা করুন। ইচ্ছাপ্রণোদিত ও ইচ্ছা নিরপেক্ষ মনোযোগের মধ্যে পার্থক্য লিখুন। থার্স্টনের বুদ্ধিতত্ত্ব অনুযায়ী যে কোনো 5টি প্রাথমিক মানসিক ক্ষমতা আলোচনা করুন। সৃজন সক্ষমতার উপাদানগুলি আলোচনা করুন। এবার হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সিতে থাকছে গার্ডনার প্রদত্ত বহুবুদ্ধির তত্ত্ব আলোচনা করুন। শিক্ষাগত গুরুত্ব সহ ওয়াইনারের প্রেষণার কারণ নির্দেশক তত্ত্ব আলোচনা করুন। এই হচ্ছে 2019 সালের কোশ্চেন। বোঝা গেল। এবার হচ্ছে 2020 সালের কোশ্চেন। 2020 সালের কোশ্চেনগুলো দেখে নাও। গ্রুপ এতে থাকছে কি, মনোযোগ বলতে আপনি কী বোঝেন। শিক্ষাক্ষেত্রে মনোভাবের 2টি গুরুত্ব আলোচনা করুন। নিয়ন্ত্রণ কেন্দ্র কাকে বলে। সৃজনশীলতার যে কোনো 2টি উপাদানের বিবরণ দিন। সৃজনশীলতা বলতে কী বোঝেন। অর্জিত আগ্রহ কী, প্রবৃত্তির অর্থ কী। এই হচ্ছে গ্রুপ এর কোশ্চেনগুলো। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে থাকছে ভাষাগত বুদ্ধির অভিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। কীভাবে শিক্ষণ এবং শিখন প্রক্রিয়ায় বহুমুখী বুদ্ধির তত্ত্ব শ্রেণীকক্ষে প্রয়োগ করা সম্ভব।
ওয়াইনারের কারণ নির্দেশক তত্ত্বে উল্লেখিত 3টি নির্দেশক মাত্রা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করুন। সৃজনশীল ব্যক্তির যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। ঐচ্ছিক এবং অনৈচ্ছিক মনোযোগের মধ্যে উদাহরণসহ পার্থক্য নির্ণয় করুন। এবার গ্রুপ সিতে থাকছে প্রেষণার সংজ্ঞা দিন। ম্যাকল্যান্ডের প্রেষণা তত্ত্বটি ও শ্রেণীকক্ষের প্রয়োগ আলোচনা করুন। ম্যাসলোর তত্ত্বে উল্লেখিত চাহিদাগুলি ব্যাখ্যা করুন। এই তত্ত্বে যে কোনো 3টি শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করুন। এই হচ্ছে গুরু 2020 সালের কোশ্চেন, ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড হাফে। এবার হচ্ছে 2021 সালে যে কোশ্চেনগুলো থাকছে গ্রুপ এতে, শিক্ষাক্ষেত্রে পক্ষবের গুরুত্ব বিবৃতি করুন। বুদ্ধাঙ্ক বলতে কী বোঝায়? আত্ম উপলব্ধির চাহিদা কী? প্রেষণা ও তাড়নার মধ্যে পার্থক্য লিখুন। মনোভাবের 2টি বৈশিষ্ট্য লিখুন। বহির্জাত প্রেষণা কী? মনোযোগ ও আগ্রহের সম্পর্ক ব্যাখ্যা করুন। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে থাকছে শিক্ষাক্ষেত্রে প্রয়োগসহ মনোযোগের যে কোনো 5টি নির্ধারক আলোচনা করুন। ইচ্ছাপ্রণোদিত ও ইচ্ছা নিরপেক্ষ মনোযোগের মধ্যে পার্থক্য লিখুন। সৃজনশীল শিক্ষার্থীদের কীভাবে শনাক্ত করবেন? সৃজনশীলতা প্রতিপালনের যে কোনো 5টি কৌশল আলোচনা করুন। শিখনের ক্ষেত্রে শিক্ষার্থী প্রেষণা সৃষ্টি করার বিভিন্ন কৌশলগুলি ব্যাখ্যা করুন। এই হচ্ছে গ্রুপ বির 5 মার্কের কোশ্চেন। এবার হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সি থাকছে এসওয়াই মডেলের প্রক্রিয়াগত মাত্রাটি ব্যাখ্যা দিন। এই মডেলে 2টি শিক্ষাগত তাৎপর্য বিবৃতি করুন। নেক্সট কোশ্চেন থাকছে শিক্ষাগত তাৎপর্য সহ গার্নারের বুদ্ধির তত্ত্বটি আলোচনা করুন। এই হচ্ছে 2021 সালের কোশ্চেনগুলো। এবার হচ্ছে 2022 সালের কোশ্চেন। 2022 সালে যে কোশ্চেনগুলো থাকছে, ফার্স্ট কোশ্চেন থাকছে দেখো, আবেগ বলতে কী বোঝায়? শিক্ষাক্ষেত্রে মনোভাবে যে কোনো 2টি গুরুত্ব আলোচনা করুন। কৌতূহল কী? সৃজনশীলতার যে কোনো 2টি উপাদানের উল্লেখ করুন। মনোযোগের পরিসর কী? বাচনিক ও অবাচনিক বুদ্ধি অপেক্ষার মধ্যে পার্থক্য লিখুন। আভ্যন্তরীণ প্রেষণা কী? এবার হচ্ছে গ্রুপ বিতে। গ্রুপ বিতে থাকছে বুদ্ধি কী? মানসিক বয়স ও বুদ্ধাঙ্কের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি আপনার শিক্ষার্থীদের মধ্যে মনোযোগের উঠানামা কীভাবে শনাক্ত করবেন? প্রাক্ষবিক বুদ্ধির উপাদানসমূহ সংক্ষেপে ব্যাখ্যা করুন। সৃজনশীলতার প্রধান উপাদানগুলি সম্পর্কে আলোচনা করুন। উদ্বেগ কী? উদ্বেগের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। এবার হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সিতে যেগুলো থাকছে, ওয়াইনারের প্রেষণার তত্ত্ব সংক্ষেপে আলোচনা করুন। ম্যাসলোর প্রেষণার তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব উল্লেখ করুন। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন থাকছে শিক্ষাগত গুরুত্ব সহ থার্ডস্টোনের বুদ্ধির তত্ত্বটি ব্যাখ্যা করুন। তো বোঝা গেল এই হচ্ছে 2022 সালের কোশ্চেন। তো বলে দিলাম 6 বছরের আগে 6 বছরের কোশ্চেনগুলো বলে দিলাম। দেখো তোমরা কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে যে কিছুটা দেখো তোমরা কমন চলে আসছে, বারবার সেই কোশ্চেনগুলো বারবার কমন আসছে। তো তোমরা দেখে নাও, যেহেতু কাল পরীক্ষা, তোমরা দেখে নাও তাড়াতাড়ি এবং কোশ্চেনগুলো দেখে রাত্রের মধ্যে তোমরা রেডি করে নাও। হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার প্রিভিয়াস 6 ইয়ারের কোশ্চেন নিয়ে আলাদা কোর্সে।